আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিতের পরিসংখ্যানের যে ২৬ মার্ক আমি দেখিয়েছি আগের ক্লাসে, তার ১৬ মার্কসের প্রশ্নের ব্যাপারে কথা বলেছি। আর এখন বলবো আমি ৮ মার্কের প্রশ্নের ব্যাপারে। সেই ৮ মার্কের প্রশ্ন ৭-এর ক এবং খ, যেটা ক এবং ৭-এর ক এবং ৮-এর ক এর প্রশ্ন, যেখানে মার্কস ২ করে, অর্থাৎ ২ গুণন ২ ৪ মার্কস। এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই কমপক্ষে ২টা আসবে পরিসংখ্যান থেকে, যার মান ২ করে, অর্থাৎ ২ গুণন ২ ৪, অর্থাৎ ৮। এই ৮ মার্ক নিয়ে আমি কথা বলবো। এখন এখানে প্রশ্নগুলি আমি তুলে ধরেছি। সেই প্রশ্নগুলি হলো ব্যবধানে সারণী তৈরি করে, অর্থাৎ ব্যবধান বলতে ৫, ৬, ১০ যে কোনো ব্যবধানে সারণী তৈরি করা, যে কোনো ব্যবধানে প্রশ্নে বললে সারণী তৈরি করা, এবং পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো, এবং মধ্যক এবং প্রচুরকের সূত্র নির্ণয় করো। মধ্যক এবং প্রচুরকের সূত্র, টেবিলের সূত্র আছে, বাইরের সূত্রও আছে, সেগুলি অবশ্যই প্রশ্ন অনুযায়ী মনে রেখে বলতে হবে। মধ্যক, প্রচুরক এবং পরিসর এবং মধ্যমান। মধ্যক, প্রচুরক, পরিসর এবং মধ্যমানের সূত্র লেখো। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়? ওজন বা জনসংখ্যা কোন ধরনের চলক ব্যাখ্যা করো। কোনো শ্রেণীর উচ্চসীমা ৭৫ এবং মধ্যমান ৭২.৫ হলে নিম্নসীমা নির্ণয় করো। এরকম একটি অঙ্ক, অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্য থেকে ৭-এর ক এবং খ এর প্রশ্ন থাকবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে আমাদের 15টা থাকবে, তার মধ্যে 10টার উত্তর দিতে হবে। এই 10টার মধ্যে অবশ্যই 2টা পরিসংখ্যান থেকে থাকবে, অর্থাৎ এখানে আমি 7টা প্রশ্ন দিয়েছি। এই 7টা প্রশ্নের মধ্যে অবশ্যই 8 মার্কস কমন আসবে। তোমরা এগুলি ভালোভাবে দেখবা। এই বিষয় নিয়ে এই টোটালি অঙ্ক করে দেখে তোমাদের ক্লাস নেব, এবং সেই ক্লাসটাও তোমাদেরকে পোস্ট করে ভিডিও করে আমি দেখাবো ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।